হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হাইপ করবেন ভিডিওটাকে প্রচুরভাবে, যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটা। জানিয়ে দিয়ে SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ আমাদের রাজ্যের 1 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট স্কলারশিপ, যার ভরসায় অনেক স্টুডেন্টসরা হায়ার স্টাডিজ করতে চায়। অনেক স্টুডেন্টস মাধ্যমিকের পরবর্তীতে 11-12 পড়ার জন্য SBMCMটা তার কাছে গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্টস আছে যাদের কিন্তু কলেজে ভবিষ্যতে পড়াশোনার জন্য বা হায়ার স্টাডিজের জন্য বা উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে ভর্তি হওয়ার জন্য SBMCM ভরসায় পড়ে থাকে। এবং হায়ার স্টাডিজ মানে হচ্ছে পিজি বা আপনি আজকে পিএইচডি বলুন। আজকের অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটু কম হতে পারে, বাট সেখানে দাঁড়িয়ে SBMCMটা তাদের বিশাল সাপোর্ট করে দেয়। SBMCM হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্কলারশিপ, এবং এটা মার্কস ক্রাইটেরিয়াটা একটু ভালো চায়। আগে থাকতো 75%, এখন চাই 60%। তাই স্টুডেন্টসদের কাছে অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তার ফলে যারা যারা একটু ভালো রেজাল্ট করে তারা কিন্তু সবাই জানে যে কিছু পাই না পাই, কোনো ভাতা বা কোনো বৃত্তি পাই না পাই, স্কলারশিপটা অন্তত পাবো SBMCM। কিন্তু বর্তমানে তারই খুব শোচনীয় অবস্থা। 2025 সালের SBMCM ঐক্যশ্রী পোর্টালের আন্ডারে চালু তো হয়ে গেছে, এটা আমি শেয়ারও করেছিলাম, এবং জেনারেল স্টুডেন্টসরা আছে তাদেরটাও মোটামুটি চালু হয়ে যাবে। বাট আপনাদের আজকে একটা ইনফরমেশন শেয়ার করি। 2024 সালে যারা SBMCM অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ 24-25 ইয়ারে, লাস্ট ইয়ারের যে ইয়ারটা, তাতে যারা SBMCM অ্যাপ্লাই করেছে, প্রচুর স্টুডেন্টস আছে এখন যারা কিন্তু টাকা পায়নি। প্রচুর স্টুডেন্টস এমন আছে যাদেরকে অ্যাপ্রুভড হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর স্টুডেন্টস এমন আছে যাদেরকে HEIতে ফরওয়ার্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা বুঝতেই পারছে না তারা আদৌ টাকা পাবে কি পাবে না। এতটা দেরি 2025 সালে কেন হচ্ছে সেটাও স্টুডেন্টসরা বুঝতে পারছে না। যার ভরসায় তারা পড়াশোনায় নেমেছিল, যে মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে এটা ধরতে গেলে একটা বড় প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের ভরসাতে যারা মাঠে নেমেছিল, পড়াশোনা করতে এগিয়েছিল, ভরসা পেয়েছিল, এখন সেই ধরতে গেলে নৌকোটাই টালমাল খাচ্ছে। কেন আমরা সত্যি কারণ জানি না। রাজ্য সরকার কি দেউলিয়া হয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে, যে তারা আজকে স্কলারশিপের মতন টাকা দিতে পারছে না? এদিকে আমরা তো বিভিন্ন অধিবেশন যেগুলো হয়ে থাকে বিধানসভাতে বা ফাইন্যান্স বিলে আমরা দেখি সবসময় SBMCM এর কথা কিন্তু উল্লেখ থাকে, স্কলারশিপের কথা কিন্তু উল্লেখ থাকে। তাহলে কোথায় আটকাচ্ছে গিয়ে? নাকি এই টাকা কোনো অন্য খাতে খরচা হয়ে গেছে? এই প্রশ্নের মুখে কিন্তু রয়েছে রাজ্য সরকার, এবং স্টুডেন্টসরা করছে এই প্রশ্ন। অনেক স্টুডেন্টসরা আবার এরকম প্রশ্ন করছে যে বর্তমানে যে পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্যাম্প হচ্ছে, সেখানে তো অনেকটা টাকা লাগছে, তাহলে তার থেকে কিছুটা টাকা নিয়ে আমাদের SBMCM এর স্কলারশিপগুলো কি দেওয়া যেত না? অনেকে আবার এরকম প্রশ্ন করছে যে দুর্গাপুজোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবছর 1,10,00,000 টাকা দিচ্ছে, তাহলে তার থেকে আমাদের যে 12,000, 20,000, 24,000 যে স্কলারশিপ অ্যামাউন্ট, সেটা কি দেওয়া যেত না? নাকি সেটা দেওয়া হবে? আমরা জানি না কবে দেওয়া হবে। ভাবুন একবার, ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট যাদের রেজাল্ট বেরোবে 7ই আগস্টের মধ্যে অ্যাজ পার উচ্চশিক্ষা দপ্তর নোটিফিকেশান, তাহলে তাদের এখনও অবধি টাকা আসেনি। মানে তারা ফাইনাল সেমিস্টার পাস করে গেল, তারা টাকা এখনও পেল না। তার ফলে তাদের তো 24-25-এর পড়াশোনাটাই প্রায় শেষ হয়ে গেল, বাট তাদের কাছে কিন্তু এখনও অ্যামাউন্টটা আসেনি। তাহলে এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে আজকের আমাদের রাজ্য সরকার যদি আজকের এই সমস্ত শিক্ষা খাতে যে টাকাগুলো রয়েছে সেগুলো কি অন্য জায়গায় খরচা করে ফেলেছে? যদি না খরচা করে ফেলে থাকে, তাহলে ইমিডিয়েট রিলিজ করছে না কেন? আটকাচ্ছে কোথায় গিয়ে? ডিএ দেওয়ার জন্য আটকাচ্ছে কি সরকারি চাকরিদের? এবং সেখানেও তো আমরা মনে হয় বিভিন্ন কেস কামারি চলছে, এখনও অবধি তো ডিএ কেসটা ক্লিয়ারও হয়নি। তাহলে আটকাচ্ছে কোথায়? অন্য কোনো খাতে খরচা হচ্ছে? শিক্ষা সবথেকে বড় সম্পদ, পড়াশোনা সবথেকে বড় সম্পদ, হায়ার স্টাডিজ সবথেকে বড় সম্পদ। পশ্চিমবঙ্গকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা হচ্ছে শিক্ষা বাঁচাতে পারে। নট অনলি পশ্চিমবঙ্গ, যে কোনো রাজ্য, যে কোনো রাষ্ট্র, তাকে কিন্তু শিক্ষা সবথেকে আগে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং শিক্ষার জন্যই পরবর্তীতে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও কিন্তু বড় এবং বৃহৎ হতে পারবো। তাই পড়াশোনাটাকে কিন্তু নজরআন্দাজ করলে চলবে না। পড়াশোনাটাকে কিন্তু আরও মনোযোগ দিতে হবে, এবং যাবতীয় যা যা স্কলারশিপগুলো পেন্ডিং রয়েছে, বিশেষ করে SBMCM মতন স্কলারশিপ, আমি আন্তরিক রিকোয়েস্ট করব রাজ্য সরকারের কাছে, উচ্চশিক্ষা দপ্তরের কাছে, প্লিজ ক্লিয়ার করে দিন। কোথাও যদি কিছু আটকায়, কোনো না কোনো প্রজেক্টে যদি কিছু আটকায়, তাহলে আমাদের তো এমনি অনেক কিছু হয় যে প্রজেক্টগুলো অর্থনৈতিক কারণের জন্য আটকে যায়, তাহলে সেখানে একটু 19-20 করে আলটিমেটলি পড়াশোনার জন্য শিক্ষা খাতে যে টাকাটা দেওয়ার কথা, বিশেষ করে স্কলারশিপের মতন ইম্পর্টেন্ট, এবং এরা সব মেধাবী ছাত্র,
75% পাওয়া আগে নিত, এখন বর্তমানে 60% না, মার্কস না থাকলে অ্যাপ্লাই করা যায় না। তার ফলে সব মেধাবী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের মুখে অন্তত ইমিডিয়েটলি এসবিএমসিএমটা আপনারা যেটা রিলিজ করে দিন টাকাটা, যাতে তারা টাকাটা পেয়ে যায়, যাতে তারা তাদের পড়াশোনা অন্তত কাজে লাগাতে পারে। যারা বর্তমানে আজকের অনেকে কলেজে ভর্তি হচ্ছে এসবিএমসিএমে ভরসাতেই কিন্তু অনেকে আছে ভর্তি হচ্ছে, যে সাবজেক্টে তারা নেবে কি নেবে না ভাবছিল, যে সাবজেক্টটা একটু বেশি কস্টলি, যে সাবজেক্টটা সায়েন্সের সাবজেক্ট, বাট তাদের খুব পড়াশোনার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু আপনার এসবিএমসিএমের জন্যই সেই স্কলারশিপটা পাবে বলেই তারা কিন্তু সেই সাবজেক্টের জন্য এগোয়। তাই এটাই রিকোয়েস্ট, ইমিডিয়েটলি যাতে এটাকে রিলিজ করে দেওয়া হয়। ভিডিওটা বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন। আমি প্রার্থনা করব শিক্ষা খাতের টাকা যেন শিক্ষা খাতেই খরচা হয়, এবং যাবতীয় যাতে অবস্টেকল আছে সেগুলোকে তারা তাড়াতাড়ি করে ঠিক করে ইমিডিয়েটলি যাতে এসবিএমসিএমের টাকাটা প্রত্যেকটি স্টুডেন্টসের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, এবং 2025 সালে আবার খুব তাড়াতাড়ি যেন এসবিএমসিএম চালু হয়, এটাই আমরা প্রার্থনা করব। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।